হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বেবি মম ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ঝাল চাপটির রেসিপি। কেউ কেউ এটাকে চাপটি পিঠাও বলে থাকেন। তো ফ্রেন্ডস, চাপটি পিঠা বানানোর জন্য আমি আতপ চাল এবং সিদ্ধ চাল সমপরিমাণে নিয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টার পর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পিঠার জন্য একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দেব। পানিটা যেন কোনোভাবেই পরিমাণের থেকে বেশি হয়ে না যায়, সেদিকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেজন্য অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে এবং আস্তে আস্তে করে হাত দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আপনারাও হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। হাত দিয়ে মাখানো হলে পিঠা খুব সুন্দর সফট হয়। আপনাদের বাসায় যদি চালের গুঁড়ো থেকে থাকে তাহলে চালের গুঁড়ো দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন, তবে সেক্ষেত্রে পানিটা একটু পরিমাণে বেশি লাগবে। আপনাদেরকে বুঝে পানির পরিমাণটা দিতে হবে। এটা যেহেতু ঝাল চাপটি রেসিপি, সেজন্য এটা একটু অন্যভাবে আমি তৈরি করব। আমি অল্প পরিমাণে কিছুটা কালো জিরে দিয়ে দেব। আমরা সবাই কালো জিরার উপকারিতার কথা জানি। কালো জিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবার আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। আপনারা চাইলে কিছুটা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমার বেবি আসলে পেঁয়াজ দিলে খুব একটা পছন্দ করে না, সেজন্য আমি পেঁয়াজটাকে স্কিপ করছি। এবার আমি চামচ দিয়ে আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে মিশ্রণটাকে। আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। হলুদ দিলে কালারটা সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তবে আমি আজকে সাদাই তৈরি করে দেখাবো। ফ্রেন্ডস, ঝাল চাপটি পিঠা বানানোর জন্য আমি একটি লোহার তাওয়া নিয়েছি। তাওয়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব সুন্দরভাবে ব্রাশ করে তাওয়ার সাথে মিশিয়ে দিব। চাপটি পিঠা ভাজার আগে আপনাকে অবশ্যই এরকমের তাওয়ায় তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু পিঠা নিচ থেকে লেগে যাবে। এবার আমি চুলোর আঁচ বাড়িয়ে দেব। চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে আমি পিঠা বানানোর জন্য আস্তে আস্তে করে ব্যাটারটাকে দিয়ে দিব। এবার আমি আস্তে আস্তে করে চারদিকে ছড়িয়ে দিব। চাপটি পিঠাটা একটু পাতলা বানানো হলে খুব ভালো হয়, খেতেও মজা হয় এবং খুবই মুচমুচে হয়, অসাধারণ লাগে খেতে। দেখুন, আমি আস্তে আস্তে করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, 20 সেকেন্ডের মতো আমি একটি ঢাকনা দিয়ে পিঠাটা ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়েছি। আস্তে আস্তে পিঠাটা হয়ে যাচ্ছে। চুলার আঁচ এই পর্যায়ে অল্প কিছুটা কমিয়ে দিতে হবে।
পিঠার উপর সাইডটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন পিঠাটা উঠাতে হবে এবং নিচ থেকেও একটু হালকা বাদামি কালার হতে হবে, না হলে পিঠাটা খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা থাকবে। আমি একটি পিঠা একটু উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন নিচটা কত সুন্দর বাদামি কালার হয়েছে। এরকম এভাবে বানাতে পারলে পিঠাটা খেতে খুব মুচমুচে হবে। এবার আমি পিঠাটাকে তুলে নিব। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তাওয়ায় যেহেতু তেল আছে, এবার আমি আর তেল দিব না, আমি সরাসরি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি এটাকে চারদিকে ছড়িয়ে দিব। একটু পাতলা করে দিলে পিঠাটা খেতে খুব সুন্দর মুচমুচে হয়। চুলার আঁচ এ পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। এখন আমি আবার 20 সেকেন্ডের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়েছি। পিঠাটা আস্তে আস্তে হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে, না হলে নিচ থেকে কালো দাগ লেগে যেতে পারে। পিঠাটার উপর সাইড যখন খুব সুন্দরভাবে হয়ে আসবে, কাঁচা না থাকবে, তখন পিঠাটা একটু 4-5 সেকেন্ডের জন্য উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং পিঠাটা খুব সুন্দর মচমচে হয়েছে। এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার ঝাল চাপটি পিঠার রেসিপিটা দেখতে কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে। মচমচে এই ঝাল চাপটি পিঠা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যে কোনো ধরনের ভর্তা কিংবা গোশের ঝোলের সাথে এই চাপটি পিঠা খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবার কাছে এই ঝাল চাপটি পিঠার রেসিপিটা অনেক বেশি পছন্দের হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।